জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর পরিদর্শন বইয়ে সই করেন তিনি। এর আগে দুপুরে দীর্ঘ ১৯ বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে জনতার ঢল নামে। এ সময় তিনি অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। জল ভরা চোখে মোনাজাত করেন নেতাকর্মীদের সাথে নিয়ে। কত বছর বাবার পাশে এভাবে দাঁড়ানো হয়নি। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তাই প্রথম সুযোগেই জিয়াউর রহমানের কবরে ছুটে যান তারেক রহমান। করেন দোয়া ও মোনাজাত। এ সময় তার চোখে ছিল জল। জুমার নামাজের পর গুলশানের বাসা থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। চলতি পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। তারেক রহমানের গাড়িবহর বিজয় সরণি এসে পৌঁছালে নেতাকর্মীরা তা ঘিরে ধরেন, জানান অভিবাদন। ফলে সামান্য এইটুকু রাস্তা পেরিয়ে জিয়ার কবরে পৌঁছাতে লেগে যায় ২ ঘন্টা। এর আগে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক যাত্রার পথে। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিকেল ৫টার দিকে তারেক রহমান রওনা দেন সাভারের উদ্দেশ্যে। এবারও যাত্রাপথে নেতাকর্মীরা দুহাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমানও তা গ্রহণ করেন সাদরে। রাত ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছান তারেক রহমান। সেখানে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাইফুল মজুমদার, চ্যানেল 24, ঢাকা।